सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्णः समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं नमाम्यहम्। कालिन्दे पुण्यकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक। योगानन्द प्रेमानन्दश्चान्ये च पार्षदाः रामकृष्ण गतप्राणा सर्वास्तान् प्रणमाम्यहम्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपात्महं वन्दे परमानन्दमाधवम्। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অনুধ্যান করছি, তৃতীয় অধ্যায়। আমরা আলোচনা করছিলাম, দেখুন, কর্মের সঙ্গে ইন্দ্রিয় বিষয়, তার সাথে কিভাবে ইন্দ্রিয় আমাদের কর্মে নিয়োজিত করে। এবং ভগবান বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উচ্চারণ ভগবানের মুখে আমরা শুনেছি। ভগবান বলেছেন, স্বধর্মে নিধনম শ্রেয়া পরধর্ম ভয়াবহ। সম্ভবত আগের ক্লাসে আপনাদের সাথে আলোচনা করছিলাম যে কেউ যেন না এই বিষয়টিকে অন্যভাবে মনে করে। কেন ভারতবর্ষে ধর্ম শব্দটা কিন্তু খুব মাল্টি ডাইমেনশনাল। ধর্ম মানে শুধুমাত্র আমরা আজকের নিরিখে যেটিকে রিলিজিয়ান বলে ভাবছি, আসলে কিন্তু সেটি নয়। তার থেকে ধর্মের ডাইমেনশনটা অনেক বড়। ধর্ম মানে, এটি পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজির আলোচনাতে রয়েছে, দেখবেন মহারাজও বলেছেন এইরকম কথা। বলছেন যে ধর্ম মানে হচ্ছে, আমরা ভারতবর্ষে যা বুঝি তার মধ্যে অনেকটাই রয়েছে এথিক্স, তার মধ্যে রয়েছে মরালিটি। আমরা বলি ধারণা করলে এবং মনন করলে যা আমাদের ত্রাণ করে, সেই হচ্ছে আমাদের ধর্ম। আর আজকে আমরা ধর্ম বলতে যেটাকে ইংরেজিটা ট্রান্সলেশন করা হচ্ছে রিলিজিয়ান, সেটিকে বলা ভালো, পূজনীয় মহারাজ বলছেন একটি আলোচনায়, বলা ভালো মত। ধর্ম নিরপেক্ষ শব্দটা না বলে বলা ভালো মত নিরপেক্ষ। কেননা ধর্ম নিরপেক্ষ যদি বলা হয়, তাহলে ধর্ম মানে কিন্তু শুধুমাত্র রিলিজিয়ান নয়। তাহলে একজন মানুষের এথিক্স, মরালিটি, নৈতিকতা এগুলো যদি না থাকে, তাহলে খুবই তার অবস্থাটা খারাপ হয়ে যায়। তাই এখানে আমাদের সেটি বুঝতে হবে, স্বধর্মে নিধনম শ্রেয়। কেন? এক্ষেত্রে অর্জুন হচ্ছেন, মনে রাখবেন, তিনি একজন ক্ষত্রিয়। এতক্ষণ সাংখ্যযোগ, অর্জুন বিষাদ যোগ আমরা পড়েছি, সাংখ্যযোগ পড়েছি। কর্মযোগে ভগবান কিন্তু তাকে, সাংখ্যযোগের অধ্যায়গুলো আপনাদের মনে আছে, পরপর অর্জুনকে যখন তিনি বলছেন, বিভিন্ন লক্ষণের কথা বলছেন ইত্যাদি। এইখানে যখন ভগবান বলছেন স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ, কেন তার আগে বলেছেন ভয়াত্রণাতুপতরম নমসন্তে ত্বাম মহারথা। তুমি যদি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো, তাহলে কিন্তু তোমার অত্যন্ত অখ্যাতি হবে। হ্যাঁ, এবং প্রথমেই বলেছেন অকীর্তি, হ্যাঁ, এবং এটা অযশস্কর হবে তোমার পক্ষে। তাই ভগবান বলছেন যে তোমার ধর্ম হচ্ছে, তুমি একজন ক্ষত্রিয়,
ক্ষত্রিয়ের ধর্ম কি? হোয়াট ইজ দ্য ডিউটি অফ আ ক্ষত্রিয় অর এ ওয়ারিয়ার? His duty is to protect his country, to protect his own people and to defeat his enemies. এবং একজন প্রকৃত ক্ষত্রিয় তিনি কি করেন? He is with truth, he is with virtue. ভগবদ্গীতার আলোচনা শুরু হচ্ছে সঞ্জয় ধৃতরাষ্ট্র উবাচ সঞ্জয় উবাচ, এই যে শুরু হচ্ছে, হ্যাঁ, কি দিয়ে শুরু হচ্ছে? ধর্মক্ষেত্রে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্র ইজ নট সিম্পলি কুরুক্ষেত্র। সমবেতা যুযুৎসবা, বলা উচিত ছিল কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবা, কিন্তু যুদ্ধে চিকিৎসু মানুষজন কুরুক্ষেত্রে সমবেত হয়েছে। তার আগে ভগবান, মানে এমন দেখুন, ভগবদ্গীতার রচয়িতা আমরা তো জানি, মহাভারতের অংশ মানে ব্যাস বা দরায়ণ, তিনি তো বলেছেন। যাই হোক, তাহলে ভাবুন ধর্মক্ষেত্রে, এই কথাটার মধ্যেই কিন্তু এই স্বধর্মের শব্দটার একটা গভীর ব্যঞ্জনা আছে। কুরুক্ষেত্র হচ্ছে ধর্মক্ষেত্র। পাণ্ডবাস দে ওয়ার উইথ ভার্চুস, তারা ন্যায়ের সঙ্গে, নীতির সঙ্গে, সত্যের সঙ্গে। তাই ক্ষত্রিয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে তার নিজের রাজ্যকে রক্ষা করা, মানুষকে রক্ষা করা এবং ন্যায় নীতি সেটাকে প্রতিষ্ঠিত করা। এটা আইডিয়াল। সবসময় সব ক্ষত্রিয়রা সেটা করেছেন এটা বলবো না। মহাভারতে, রামায়ণে, পুরাণে শত শত নিদর্শন আছে যে ক্ষত্রিয় তো বটেই, এমনকি দেবতারা পর্যন্ত তাদের নানান রকম ইচ্ছা চরিতার্থ করার জন্য নানান রকম কাজ করেছেন। সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু সেটা উচিত নয়, কিন্তু সেটা প্রসঙ্গটা অন্য। কিন্তু বক্তব্য হচ্ছে সেই জন্য ভগবান এইখানে স্বধর্ম কথাটার ওপর এত জোর দিয়েছেন। এখানে শ্রীধর স্বামীর টিকাটি খুব গুরুত্বপূর্ণ। কিঞ্চিত অঙ্গহীনোপি স্বধর্মস্যাম প্রপশ্যতর স্বনুষ্ঠিতা সকলাঙ্গ সম্পূর্তা কৃতাদপি পরধর্মাৎ সকাশাৎ। পরিষ্কার বলছেন যে কিছু যদি কাজটা পুরোপুরি ঠিক নাও হয়, ধরুন আমার একটা, কেন যুদ্ধে জয়লাভ হবেই এমন তো বলতে পারে না কেউ। তারা একদিন ভাবলেন যেদিন জয়দ্রথ বধ হবে, যেদিন জয়দ্রথ বধ হবে সেদিন কুরুক্ষেত্রের অবস্থাটা একবার ভাবুন। জয়দ্রথকে পেছিয়ে রাখা হয়েছে এবং অর্জুনকে ক্রমাগত নানানভাবে যুদ্ধে ব্যস্ত রাখা হয়েছে। কেন? অভিমন্যু বধের পর অর্জুন সংকল্প করেছেন যে জয়দ্রথ যদি তাকে আমি হত্যা করতে না পারি তাহলে আমি অগ্নি সমাধি নিয়ে নেব। এবার অর্জুন যদি অগ্নি সমাধি নেন তাহলে তো তাদের বড়ই যুদ্ধের সুবিধা। এই কারণে সেই দিনটার কথা ভাবুন, যুদ্ধ করছেন কিন্তু কিছুতেই জয়দ্রথকে আর পাওয়া যাচ্ছে না। তাই এই যে বলছেন কিঞ্চিত অঙ্গহীন অপি, যুদ্ধ করতে গেলে একজন মানুষ যে জয়লাভ করবেনই এমন তো কেউ বলতে পারে না। তাই যদি সেটা অঙ্গহীন হয়, বলছেন তাহলেও পরাজিত হয়ে পালিয়ে যাওয়ার থেকে, পৃষ্ঠ প্রদর্শন করার থেকে এটা বরং ভালো। বলছেন ভালোভাবে অনুষ্ঠিত সর্বাঙ্গ সুন্দর, হ্যাঁ, সর্বাঙ্গ সুন্দর পরধর্ম অপেক্ষা সেটা শ্রেয়তর। যেটা ক্ষত্রিয়ের স্বধর্ম নয় সেই রকম পরধর্ম অনুষ্ঠান করা ক্ষত্রিয়োচিত নয়। এই যে পালিয়ে যাওয়া, হ্যাঁ, ওই জপ পলায়তি সজীবতী ফলে যে পালিয়ে গিয়ে, এটা ক্ষত্রিয়ের কাজ নয়, অযশস্কর। যে এইরকম কাজ করার থেকে বরং যেটা অঙ্গহীন একটু হলেও স্বধর্ম অনুষ্ঠান করাটা উচিত। এর কারণ স্বধর্মে, এবং শ্রীধর স্বামীর টিকায় ব্যাখ্যা দেখুন, তত্র হেতু স্বধর্মে যুদ্ধাদৌ প্রবর্তমানস্য নিধনম মরণমপি শ্রেষ্ঠম স্বর্গাদি প্রাপকত্বাৎ পরধর্মত্ব স্বস্ব ভয়াবহ নিষিদ্ধত্বেন নরক প্রাপকত্বাৎ। ক্লিয়ার বলছেন, কত মানে টিকাটা এত সুন্দর। বলছেন কারণ স্বধর্মে অর্থাৎ যুদ্ধ করে
প্রবৃত্ত পুরুষদের স্বর্গাদি প্রাপকত্ব হেতু সেটা মরণের থেকেও সেটা অনেক শ্রেষ্ঠ। মরে গেল কিন্তু ওই যে বলছেন সুখিনা ক্ষত্রিয় পার্থ আগের অধ্যায়ে লভন্তে যুদ্রমিদৃশম যদৃচ্ছয়া চোপপন্নম স্বর্গদ্বারমপাবৃতম। কেন বলছেন সুখিনা ক্ষত্রিয় পার্থ লভন্তে যুদ্ধমিদৃশম, তারপরেই বলেছেন হতোবা প্রাপসি স্বর্গম জিতবা বা ভোক্সাসে মহিম। একজন ক্ষত্রিয় পরাজিত হলে কি হবে বলছেন, তুমি একবারে যদি স্বর্গদ্বার অপাবৃত তোমার জন্য। এবার আবার এই স্বর্গ বলতে গেলে ভাববেন না যেন মানে আমাদের এই সনাতন বেদান্ত ধর্মে বৈদান্তিক ধর্মে বৈদান্তিক শব্দটা পুরনো, সনাতন ধর্ম হিন্দু এই শব্দগুলো অনেক পরে, অর্বাচীন শব্দ। ট্র্যাডিশনাল শব্দটা ছিল বেদান্ত ধর্ম, মানে শঙ্করাচার্য যেমন হিন্দু ধর্ম বলতো না কেউ, হিন্দু ধর্ম শব্দটা অনেক পরে এসছে। তো বেদান্ত ধর্ম অর্থাৎ যারা বা বলা ভাবো বৈদিক ধর্ম, এটাই বলা হতো বৈদিকা অবৈদিকা। বৈদিক ধর্মে স্বর্গ বলতে কিন্তু আবার সেমেটিক রিলিজিয়ানে যে সমস্ত যেভাবে স্বর্গ বলা হয় তার থেকে ধারণাটা সম্পূর্ণ অন্য। অন্যান্য সেমেটিক রিলিজিয়ানে যে হেভেনের কনসেপ্ট রয়েছে তার থেকে এই স্বর্গ হেভেন কমপ্লিটলি ডিফারেন্ট। কেন? আমাদের বিভিন্ন লোকের কথা বলা আছে। এনিওয়ে, এখন এখানে টেকনিক্যাল আলোচনা বেশি না করে বলা উচিত, এই যে বলছেন স্বধর্মে নিধনম শ্রেয়, বলছেন এই কেন মৃত্যু হলে তোমার স্বর্গ নিশ্চিত, কেন তুমি একজন ক্ষত্রিয়। আর পালিয়ে যাওয়া মানে সেটার থেকে কিন্তু এটা অনেক ভালো, তাই ভগবান এটা বলেছেন। তারপরে অর্জুন বলছেন অথকেন প্রযুক্তয়ম পাপম চরতি পুরুষঃ অনিচ্ছন্ন বিবাসনীয় বলাদিব নিয়োজিত। এবং বলছে হে বৃষ্ণির পুত্র, হে বৃষ্ণি বংশজ, ইচ্ছা না করলেও কি করে এই পুরুষ বলপূর্বক নিয়োজিত হয়ে ব্যক্তির মতো পাপ আচরণ করবে, তার তো তখন তিনি ভয় পেয়ে গেছেন। হ্যাঁ, শ্লোকা নম্বর 36 তৃতীয় অধ্যায়, অধ কেন প্রযুক্তোয়ম পাপম চরতি পুরুষঃ অনিচ্ছন্ন বিবাসনেয়, তার যুদ্ধ করার ইচ্ছে নেই। বলছেন ইচ্ছা না করলেও কার দ্বারা প্রযুক্ত হয়ে বলপূর্বক নিয়োজিত ব্যক্তির ন্যায় একজন পুরুষ, একজন মানুষ, পুরুষ মানে এখানে মানুষ, পাপ আচরণ করে। এরকম একটা প্রশ্ন অন্যরকম, সম্পূর্ণ অন্য, কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দিস কনটেক্সট। কেন উপনিষদে আছে, আপনাদের এখানে একবার বলেছিলাম কেনে শীতম বৈ প্রেষিতম মনঃ, এই নিয়ে খুব গভীর আলোচনা আছে। এটা আত্মাকে বলা হচ্ছে, কার দ্বারা প্রবৃত্ত হয়ে মন সেই দিকে গমন করে, চক্ষু ইত্যাদি। এবার ভগবান উত্তর দিচ্ছেন, দেখুন বলছেন কাম এষা ক্রোধ এষা রজোগুণ সমুদ্ভব মহাশন মহাপাপমা বিদ্যন্নমিহ বৈরিণম। পরিষ্কার বলছেন এই কাম এবং ক্রোধ এই দুটো দুষ্পূরণীয়, কখনো এই কাম এবং ক্রোধ কোনোভাবেই পূরণ হয় না, এবং এটা রজগুণের থেকে আসে। রজগুণ যখন মানুষের কমে যায় তখন এই কাম ক্রোধাদির ভাবও কিন্তু কমে যায়, এবং এই কাম ক্রোধ মানুষের জীবনের সব থেকে বড় বৈরী। ভগবান আলোচনা শুরু করছেন, বলছে কার দ্বারা প্রযুক্ত হয়ে মানুষ এই পাপ আচরণ করে, তখন এই পাপ কর্মের কথা বলা হচ্ছে। তখন ভগবান তাকে বলছেন পাপের উৎস কি। বলছেন পাপ মানে এখানে যা করা উচিত নয়। তখন ভগবান বলছেন যে কোনোভাবেই কিন্তু এই কাম নিবৃত্ত হয় না। সুন্দর শাস্ত্রে আমাদের কথা আছে, বলছেন না জাতু কামা কামান উপভোগে না সম্যতে, কামনার উপভোগে বাসনার কখনো নিবৃত্তি হয় না, এবং তাতে কি হয়, অগ্নিতে ঘৃতাহুতির মতো হবিষা কৃষ্ণবর্তমে বা ভুয়ে বা বিবর্ধতে, আগুনে ঘি ঢাললে যেমন ওটা বেড়ে যায়, সেটা বাড়তে থাকে। খুব ছোট ছোট বাসনা কামনার ক্ষেত্রে এটা প্রযোজ্য। আপনাদের বোধহয় গত ক্লাসেই বলছিলাম, একজন মানুষ ধরুন খুব রসগোল্লা খেতে ভালোবাসেন,
তা একবার একটা রসগোল্লা খেয়ে নিলেই তার যদি ইচ্ছাটা মিটে যেত, ধরুন একজন মিষ্টি খেতে ভালোবাসেন বা একজন কোনো খেতে ভালোবাসেন, একটা কিছু করতে ভালোবাসে, একবার করে নিলেই যদি তার ইচ্ছা মিটে যেত, তাহলে জগৎ সংসারে আর কোনো প্রবলেম হতো না। এটা ঠিক উল্টো। এটা করার পরে একদম ছোট 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 বাসনা চরিতার্থ থেকে বৃহৎ, বাসনা যত বৃহৎ তার চরিতার্থ করে তার জ্বালাও তত বৃহৎ। বলছেন হবিষা কৃষ্ণবর্তে বা ভুয়ে বা বিবর্ধতে, নিবৃত্ত তো হয়ই না, আগুনে জল তো পড়েই না, পড়ে আগুনে ঘি, ওটা আরও বাড়তে থাকে। ধরুন ক্ষুধা, প্রচণ্ড ক্ষুধা, খেয়ে দিলে ক্ষুধার নিবৃত্তি হয় ইমিডিয়েট, প্রচণ্ড ক্ষুধা ছিল নিবৃত্তি, আবার ওটা ফিরে আসে, দ্বিগুণ হয়ে ফিরে আসে। সো দিস ইজ লাইক দিস। এটা কি খুব খারাপ? খারাপ ভালো ব্যাপারটা নয়। দ্যাট ইজ হাউ ইট ইজ। এটা এইভাবে বুঝতে হবে। ওয়েদার ইট ইজ গুড অর ব্যাড, it does not matter. But regarding the vasana or desire, this is the nature of the desire. Here Sri Ramakrishna clearly demarcates what Sri Ramakrishna had said. ঠাকুর বলছেন ভগবানকে পাবার বাসনা সেটা কামনার মধ্যে নয়, বাসনার মধ্যে নয়। দিস ইজ ডিফারেন্ট। কেন কেন এটা নারদ ভক্তি সূত্রে খুব সুন্দর, এবং স্বামীজির ভক্তিযোগ্য পড়ে দেখবেন সুন্দর ব্যাখ্যা রয়েছে। নারদ ভক্তি সূত্রে সুন্দর সূত্র আছে। বলছেন সা তস্মিন প্রেম স্বরূপা, ভগবানের প্রতি যে বাসনা, এবং সেই ভক্তি লাভ করলে কি হয়, সিদ্ধও ভবতি, তৃপ্তও ভবতি, সিদ্ধ কৃতকৃত্য ভবতি, এরকম বলে বলা আছে। বলছেন ভগবানকে পাওয়ার যে বাসনা, তার মধ্যে কিন্তু why this is distinctive from worldly love, কেন জাগতিক কামনার বাসনার থেকে ভগবানকে পাওয়ার বাসনাটা সুপ্রিম বা সুপিরিয়র, খুব সুন্দর ব্যাখ্যা আছে। আপনারা পূজনীয় স্বামী ভূতেশানন্দজির বইটা পড়বেন, খুব মানে নারদভক্ত অনেকগুলো বই আছে, ত্যাগীশানন্দজির বই আছে ইংরেজিতে, ভূতেশানন্দজি ইংরেজি বাংলা দুটোই রয়েছে, চমৎকার ইলাবোরেশন আছে। আমাদের দুটো ভক্তিসূত্র খুব বিখ্যাত, আমরা পড়ি, একটা হচ্ছে নারদীয় ভক্তিসূত্র, আর একটা শাণ্ডিল্য ভক্তিসূত্র। শাণ্ডিল্য ভক্তিসূত্রের উপরে স্বপ্নেশ্বর ভাষ্য আছে, সে বইও পাওয়া যায় ইংরেজিতে, আমাদের মাদ্রাজ মঠের বই আছে, স্বপ্নেশ্বর ভাষ্য সহ শাণ্ডিল্য ভক্তিসূত্র। নারদ ভক্তিসূত্রে পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের যে বই, সেখানে খুব সুন্দর করে মহারাজ এটি ব্যাখ্যা করছেন, আমার খুব ভালো লেগেছে বলে আপনাদের বলছি। তো মহারাজ এখানে বলছেন যে কীরকম হয়, বলছেন মানুষ আসলে জাগতিক কামনা বাসনা আর ভগবানকে পাওয়ার যে কামনা, এই দুটোর মধ্যে ভগবানকে ভালোবাসা, এই দুটোর মধ্যে কী তফাৎ? তফাৎ হচ্ছে, দেখুন জগতে আমরা দেখি যে ধরুন মানুষ যখন একজন মানুষকে ভালোবাসছে, তার প্রতি খুব আকর্ষণ আছে, হঠাৎ করে কিছু একটা ঘটলো, তখন দেখা গেল যে এত যে ভালোবাসা সেটা 180 ডিগ্রি ঘুরে গিয়ে সেটি একটি ঘৃণায় রূপান্তরিত হল। কেন? আসলে এই ভালোবাসা আরেকজন মানুষের প্রতি ভালোবাসা বা কামনা, এতে সেই মানুষ নিজেকেই ভালোবাসতে চাইছিল। His or her attraction, affection, love, whatever is to satiate his or her own thirst. এই ভালোবাসা বা এই প্রেম, জাগতিক যে কোনো বিষয়, তার মধ্যে আসলে নিজের ভোগের একটা ব্যাপার আছে। একজনকে ভালোবাসার মধ্যে দিয়ে আমি নিজে আনন্দ পাচ্ছি। অ্যান্ড ডিভাইন লাভ ইজ জাস্ট অপোজিট টু দ্যাট। ওয়াই দিস ইজ অপোজিট? এইখানে কিন্তু আর কিচ্ছু নেই। বলছেন তসমিন তুষ্টে জগৎ তুষ্ট। নিঃস্বার্থ মানে, এখানে স্বার্থ শব্দটা, নিঃস্বার্থ শব্দটা বোধহয় ছোট হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ কথামৃতে উদাহরণটা দিয়েছেন, মহারাজেরও এই বইতে এটা লেখা আছে। বলছেন শ্রীমতী, তার খুব দুঃখ হয়েছে। বলছেন কেন মাধব চন্দ্রাবলীর কাছে গেল, কেন শ্রীমতীর দুঃখ হয়েছে? বলছেন চন্দ্রাবলী ঠিক করে সেবা করতে পারে না, মাধবের কষ্ট হবে, বিকজ শি ডাজ নট নো হাউ টু সার্ভ। তিনি যে তার কাছে আসেননি বলে তার দুঃখ নয়, দুঃখটা হচ্ছে দেখুন, শি হ্যাজ নো কমপ্লেন, why he has not come to me, but complain, আরে ও তো ঠিক করে পারে না, she will not be able to serve properly। এই দেখুন, এইটাই হচ্ছে ব্যাপার। মাধব
বহুত বিনতি করি তোয়, দেই তুলসী তিল দেহ সপনু দয়া জনে ছড়ে। বিদ্যাপতির অসাধারণ পদ রয়েছে। তো এই হচ্ছে, এবং সেই জন্যে এই যে ভালোবাসা, নারদ ভক্তি সূত্রে কতগুলো সূত্রে এই যে পরম প্রেম বা একদম ভগবত প্রেমের স্বরূপ বলা হয়েছে, কেন সেই একদম পরম যে ভালোবাসা তার সত্যগুলো ব্যবহার করা হয়েছে, এবং এইখানে কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই। এবং যেহেতু ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই, সেই জন্যেই জল্লব্ধা পুমান সিদ্ধ ভবতি কৃতকৃত্য ভবতি। এই ভক্তি লাভ হলে সিদ্ধ হয়, কৃতকৃত্য হয়। কেন? ভক্তির কোনো কন্ডিশন নেই। খুব সুন্দর ব্যাখ্যা আছে, অপ্রাসঙ্গিক নয় বলেই বলছি, খুব একটা অপ্রাসঙ্গিক নয়, কেননা ভক্তিতত্ত্বেরই কথা। বলছেন যে জ্ঞানী আর ভক্ত, জ্ঞানী নেতি করে, ঠাকুর বলছেন জ্ঞানী নেতি করে বিচার করেন। কেন? তার উদ্দেশ্য শুধুমাত্র ব্রহ্ম বা ঈশ্বর বা আত্মা। এবার এই নেতি করে বিচার করে জগতের সব কিছুকে নেতি বলে তিনি যখন কেন তার উদ্দেশ্য হচ্ছে আত্মসাক্ষাৎকার। ঠাকুর বলছেন সিঁড়ি দিয়ে উঠে ছাদের ওপর উঠে জ্ঞানী দেখে ছাদও যে জিনিসে তৈরি, ইট চুন সুরকি সিঁড়িটাও, তখন সে বোঝে যারই নিত্য তারই লীলা। দিস ইজ আফটার অ্যাটেনিং নলেজ। ভাবুন তুরীয়ানন্দজির শেষ কথা, ব্রহ্ম সত্য জগৎ সত্য, মানে তিনি কিন্তু সারা জীবন জীব ব্রহ্মৈব না পর বলেছেন। বেদান্তি, একবারে কঠোর বেদান্তি। লাস্টে বলছেন সত্যে প্রাণ প্রতিষ্ঠিত। ঠাকুরের ওই কথা বলছেন যারই নিত্য তারই লীলা। ভক্ত কিন্তু he or she approaches just completely in a different way. He or she does not reject the world. কেন? ভক্ত জানে এই জগতের সর্বভূতের মধ্যে কিন্তু ভগবানই রয়েছে, এবং গড পারমিয়েটস, গড রিসাইডস, গড ডুয়েলস এভরিওয়্যার ইন দিস ইউনিভার্স। ভক্ত দেখছেন সব কিছুর মধ্যেই ভগবান আছেন। তাই ভক্তির কোনো কন্ডিশন নেই। কেন? জ্ঞানী হতে গেলে ওই সাধন চতুষ্টয় ইত্যাদি, ভগবদ্গীতা তো এসব কথা বলা আছে, সাধন চতুষ্টয় অমুক তমুক এইসব লাগবে। কিন্তু ভক্তির ক্ষেত্রে এর কোনো সেই অর্থে কন্ডিশন নেই। কিন্তু মনে রাখবেন ভক্তির ক্ষেত্রে কয়েকটা কন্ডিশন আছে। হ্যাঁ, ভক্তির ক্ষেত্রে যেটা সত্যি যেটা কন্ডিশন, সেটা হচ্ছে আপনি বলতে পারবেন না আমার আর কোনো প্রবলেম আছে। কেন? ভগবানকে যদি ভালোবাসে জ্ঞানী কখনো কমপ্লেন করতে পারবে না। ব্রহ্মজ্ঞানী তিনি যদি বলেন আই হ্যাভ অ্যাটেন ব্রহ্ম নলেজ, সর্বম খল্বিদম ব্রহ্ম, ওয়্যার ডাজ কমপ্লেন স্ট্যান্ড? অভিযোগের জায়গা কোথায়? আপনি বলতে পারেন তাহলে ইউ হ্যাভ নট অ্যাটেন জ্ঞান। ভক্ত কিন্তু তার আর কোনো রকম প্রবলেম থাকলে চলবে না। আর কিসের প্রবলেম? হ্যাঁ, যাই হোক, আবার ঠাকুর বলছেন পূর্ণ ভক্তি পূর্ণ জ্ঞান একই কথা। পূর্ণ ভক্তি পূর্ণ জ্ঞান একই কথা। রায় রামানন্দর সঙ্গে মহাপ্রভুর ডিসকাশন চলছে, আপনারা বইটা পড়ে দেখবেন, চৈতন্য চরিতামৃত। ওই এখন জায়গাটা অন্ধ্রপ্রদেশের মধ্যে রয়েছে, বিজয়ওয়াড়ার কাছাকাছি, যেখানে বিজয়ওয়াড়া থেকে ওই জায়গাটা যাওয়া যায়, আমাদের যে গোদাবরী নদী ওখানে একটু দূরে। ওই জায়গাটা ছিল তখনকার দিনে উৎকল প্রদেশ, রায় রামানন্দর বাড়ি। এখানে মহাপ্রভু এসেছিলেন ওই বাড়িতে, এবং ওখানেই তার সাথে আলোচনা হয়েছিল। তো যখন আলোচনা হচ্ছে, প্রভুগণ এহ বাহ্য আগে কহবার, রায় রামানন্দ বলতে বলতে এগোচ্ছেন। তারপরে ওই যখন অদ্বয় কৃষ্ণবস্তু, যখন বলছেন রমণ রমণী কেউই নই, ওই জায়গায় মহাপ্রভু তার মুখ চেপে ধরছেন, বলছেন ওইখানে কিন্তু এক হয়ে যাচ্ছে, জীব শিবদোহে অভেদ মূরতি হয়ে যাচ্ছে। মহাপ্রভু মেক্স রায় রামানন্দ স্টপ দেয়ার। কেন? তিনি একদম পূর্ণ ভক্তি। ঠাকুর বলছেন এই দুটো জিনিস কিন্তু একই। সো এই জায়গাটা খুব সুন্দর করে কথামৃতে এটাকে রিকনসাইল করা আছে। জ্ঞানী দেখে ওই বললাম ছাদে উঠে, আর ভক্ত সে দেখে পুরোটার মধ্যেই জগৎ সংসারের মধ্যে ভগবান আছেন। এবার এই প্রশ্নের উত্তরে ফিরে আসি। ভগবান বলছেন ধূমেনা প্রিয়তে বন্ধে যথাদর্শ মলেন চ
यथोप्लेना वृतो गर्भस्तथा तेने प्रमावृतम। যেমন আগুন ধোঁয়া দ্বারা আবৃত হয়, যেমন আয়না ময়লা দিয়ে ঢেকে যায়, জরায়ু দিয়ে গর্ভ আবৃত হয়, সেই রকম কাম দ্বারা আত্মজ্ঞান আবৃত হয়ে আছে। এগুলো সব উপমা, তখনকার দিনের দেয়া উপমা। শঙ্করাচার্য তিনি তখন আচার্য শঙ্কর দিগ্বিজয়ী, বুঝলেন। তিনি একটি জায়গায় তার লোকজন নিয়ে যাচ্ছেন, বলছেন যে একটি গ্রামে একটি ছেলে আছে, সে কথা বলে না, জন্ম থেকেই সে কোনো কথা বলে না, ভেজিটেটিভ। তো শঙ্করাচার্য তার কাছে গেছেন, গিয়ে তাকে জিজ্ঞেস করছেন, কে তুমি? দেখেই বুঝতে পেরেছেন এ হচ্ছে পূর্ণ জ্ঞানী, বুঝলেন। যেই তাকে হস্তামূলকাচার্য তাকে যেই বলেছেন কে তুমি, সে সঙ্গে সঙ্গে বলতে শুরু, যেই রকম যে যেমন সংস্কৃতে এরকম রয়েছে, যেমন মেঘ সূর্যকে আবৃত করে রাখে, তেমনি অজ্ঞান আত্মস্বরূপকে আবৃত করে রাখে। তো শঙ্করাচার্য যে এই বালক এ কেন কথা বলছিল না, তার কারণে একবারে জন্মে থেকে পূর্ণ জ্ঞানী। তিনি শঙ্করাচার্যের অন্যতম শিষ্য, 4 জন শিষ্যের মধ্যে। যাই হোক, এর মানে হাতের কেমন একটা হাতের মধ্যে আমলকিকে ধরা যায়, আত্মজ্ঞান এর হাতের মুঠোয়। তিনি শঙ্করাচার্যের অনুগামী হলেন, এই মান হয়। এবার ওনার নাম ছিল সুরেশ্বরাচার্য, তটকাচার্য, যাকে এসব উপমা। आवृतम ज्ञानमेतेन ज्ञानिन नित्यवैरिणा कामरूपेण कौन्तेय दुष्पुरेणानलेन च। জ্ঞানের নিত্যশত্রু এই দুষ্পূরণীয় কামরূপ অগ্নিধারা বিবেক জ্ঞান আবৃত থাকে। বলছেন এই যে আমাদের ডিজায়ার, প্রচণ্ড ডিজায়ার, এটা বোঝানো হচ্ছে এটি আমাদের কামনা, এটি একবারে নিত্য স্বরূপ আমাদের আবৃত হয়ে থাকে। এবং তারপরে ভগবান বলছেন ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি अस्याधिष्ठानमुच्यते एतैहि विमोहयत्येषा জ্ঞানম আবৃত্য দেহিনম। ইন্দ্রিয়গুলি মন বুদ্ধিকে এই কামের অধিষ্ঠান বলা হয়। এই কাম এই ইন্দ্রিয়ের দ্বারা জ্ঞানকে আবৃত করে দেহিকে বিমোহিত করে। ওরে বাপ, একেবারে পরিষ্কার কথা। এই যে প্রত্যেকটা আমাদের অর্গ্যান, কাম মানে সবসময়, মানে এটা ডিজায়ার বলা হচ্ছে, সবসময় সেটা সেন্সুয়াল ডিজায়ার নয়। কামের অনেক রকম ডাইমেনশন আছে। ধরুন একজন মানুষ, তার দেখতে খুব ভালো লাগে, ফুল দেখতে তিনি খুব ভালোবাসেন, এটাও কিন্তু এক ধরনের ইচ্ছা, বুঝতে পারছেন। শুধুমাত্র যে মুখ দিয়ে খাবার খেলেই তার যে বাসনা চরিতার্থ হয় তা নয়, কোনো কিছু ভালো দর্শনের ইচ্ছা, সুঘ্রাণের ইচ্ছা, এগুলো তার মধ্যে রয়েছে। এবং তারপরে বলছেন কি সুন্দর ভগবান, ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি, এবং এই দেহিকে এগুলি বিমোহিত করে রাখে। এবং বলছেন তস্মাৎ ত্বমিন্দ্রিয়াণ্যাদৌ নিয়ম্য ভরতর্ষভ পাপ্মানম প্রজহ্যেনম জ্ঞান বিজ্ঞান নাশনম। তাই হে ভরতর্ষভ, তুমি আগে ইন্দ্রিয়গুলি নিয়মিত করে এই জ্ঞান বিজ্ঞান নাশক পাপ রূপ এই কামকে সংহার করো। এবং বলছেন ইন্দ্রিয়াণি পরাণ্যাহ ইন্দ্রিয়েভ্য পরম মন মনসস্তু পরা বুদ্ধি ইয়ো বুদ্ধি স পরতস্তু সহ। ইন্দ্রিয়গুলোকে শ্রেষ্ঠ বলা হয় কেননা ইন্দ্রিয় হতে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, এবং যিনি বুদ্ধির থেকে শ্রেষ্ঠ তিনিই হচ্ছেন আত্মা। শেষ শ্লোকে বলছেন এবং বুদ্ধি পরা বুদ্ধ্যা সংস্থভ্যাত্মানমাত্মনা জহি শত্রু মহাবাহ কামরূপম দুরাসদম। এই বুদ্ধিকে শ্রেষ্ঠ আত্মাকে জেনে আত্মশক্তি দ্বারা আত্মাকে নিশ্চল করে কামরূপ দুর্গেয় শত্রুকে বধ করে। এই দেখুন, এই জায়গাটাতেই কিন্তু এই যে আমরা সমদম উপরতি বলছি না, সম দম উপরতি, এই কথাটা পুরো বলে দেওয়া আছে।
সমদম উপরতি, তিতিক্ষার কথা আগেই বলে দেওয়া হয়েছে, শ্রদ্ধাদের কথাও বলা হয়েছে, সমদম উপরতি কথা এখানে বলে দেওয়া হলো যে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করার কথা। এখন বলা যেতে পারে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ সে তো খুব কঠিন ব্যাপার। তারপরেও ভগবান বলেছেন যে অভ্যাসেন তু কৌন্তেয়া বৈরাগ্যেন চক্রক্ষ্যতে, এমন কিছু নেই যেটা যা দিয়ে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা যায় না। এখানেও জ্ঞানী এবং ভক্তের অ্যাপ্রোচের তফাৎ আছে। জ্ঞানী কি করেন? জ্ঞানী পরিষ্কার, তার তো পথ হচ্ছে বিচার। তিনি যদি ইন্দ্রিয়ের প্রতি আসক্ত হন, তিনি নিজেকে তিরস্কার করেন। কেন? জ্ঞানীর হচ্ছে ওই যে বললাম সাধন চতুষ্টায়, নিত্য অনিত্য বস্তু বিবেক, ইহ অমূত্র ফলভোগ বিরাগ, এই তো জ্ঞানীর পথ। আর ভক্ত তিনি, শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখুন বলছেন যদি বাসনা কিছু থাকে তাহলে ভগবানকে পাওয়ার বাসনা। যদি ক্রোধ করতে হয় তাহলে ভগবানকে পাচ্ছে নিজের ওপর ক্রোধ করে, ঠাকুরের কথা এই আর কি। তাহলে এটা হচ্ছে ভক্তের দিক থেকে অ্যাপ্রোচ। আজকে কি বার? আজকে সোমবার না? তো আমরা আমাদের একটু এই দেবেনবাবুর লেখা এই গানটা একটু করা যাক। আচ্ছা, ভবসাগর তারণ কারণ হে রবি নন্দন বন্দন খণ্ডন হে। ভবসাগর তারণ কারণ হে রবি নন্দন বন্দন খণ্ডন হে। শরণাগত কিঙ্কর ভীতমনে, শরণাগত কিঙ্কর ভীতমনে, গুরুদেব দয়া কর চিরজনে, গুরুদেব দয়া কর চিরজনে, গুরুদেব দয়া কর চিরজনে। অন্তর তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে। পরব্রহ্ম পরাৎপর বেদভানে, পরব্রহ্ম পরাৎপর বেদভানে, গুরুদেব দয়া কর দীনজনে, গুরুদেব দয়া কর দীনজনে, গুরুদেব দয়া কর
কারণ শাসন অঙ্কুশ হে নর ত্রাণ তরে হরি চাক্ষুষ হে গুণগান পরায়ণ দেবগণে গুণগান পরায়ণ দেবগণে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে তব নাম সদা শুভ সাধক হে পতিতাধম মানব পাবক হে মহিমা তব গোচর শুদ্ধ মনে মহিমা তব গোচর শুদ্ধ মনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক হে ভব বিনাশক হে মন যেন রহে তব শ্রী চরণে মন যেন রহে তব শ্রী চরণে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय।